নীলা খেলা হচ্ছে। একই কত কষ্ট করে ভিডিও এডিটিং করি, আমরা খালি জিভে জল আসে। বন্ধুরা এত প্রচণ্ড গরমে যদি হঠাৎ করে বৃষ্টি হয়, চারপাশটা একদম ঠান্ডা পরিবেশ হয়ে ওঠে। তো দেখো আজকে কিন্তু আমার গাছগুলোকে জল দিতে হবে না, কারণ বৃষ্টি হয়েছে। বৃষ্টির জলে আমার গাছগুলো একদম ভিজে ভিজে গিয়েছে। দেখো আমার গাছে আজকে জল দিতে হবে না, ফুল গাছে কত জল লেগে আছে। কিন্তু আজকের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর, ঠান্ডা ঠান্ডা ভাব। তো আগের দিন রাত্রির থেকে বৃষ্টি হচ্ছে, আর সকালবেলা দেখো ঘুম থেকে উঠেছি, এখন বাজে মোটামুটি 7:30। তো ওই যে বৃষ্টি পড়ছে, সকাল থেকে বৃষ্টি পড়ছে, যখনই বৃষ্টিটা কমেছে তখনই আমি ঘুম থেকে উঠে পড়েছি। উঠে দেখে 7:30 বাজে। আরে খাও। সেই টেস্ট এটা তুমি বানিয়েছো? না, এটা আমি বানিয়ে, এটা দোকান থেকে নিয়ে এসেছো। আসো তুমিও খাও। না, আমি তোমার এখান থেকে খাবো কেন? আমি সোনা বললা, আসো। সোনা বললা? তুমি আমাকে শোনো, সোনা বললা না? ভালোবাসা মনে থাকলে না সোনা বলতে হয় না, ওই ভালোবাসাটুকু দিয়ে সোনার ইয়েটা পূরণ করা যায়। আমি যদি তোমাকে ভালো না বাসি উপরে যদি বলি যে তুমি সোনা মোনা টোনা, তাহলে তো লাভ নেই না। মেন হচ্ছে সোনা বলা যায়। মেন হচ্ছে ভালোবাসা, তাই না? ঠিক আছে আসো। তুমি বলো তো কবে কেন আমরা ব্লগ দিতে পারি না? ব্লগ কেমন করে দিবা? আমি সকালবেলা বেরিয়ে চলে যাই গা। হ্যাঁ, তুমি একা একা কি করবা? হ্যাঁ, ক্যামেরা ধরবা না কাজ করবা? এই জন্যই অনেকদিন থেকে আমি ব্লগটা দিতে পারি না। মোটামুটি 7-8 দিন 10 দিন হয়ে গেল। আর যদি ব্লগ করে রাখি, পরে ফিনিশিংটা দিতে পারি না, পরে ওই ব্লগ আমি দেইও না, এরকম করি, মানে হয় না। আর কাজকর্ম দিতে হবে। আর কাজকর্মের সময় যখন কাজ করি, সকালবেলার বাসি কাজ করি, বর তখন ঘুমিয়ে থাকে, ক্যামেরা ধরার কেউ নাই। আর তখন আমি তাড়াহুড়ো করে কাজ করি, তখন আমিও কিন্তু ভিডিও করার সময়টা পাই না। মানে ভাবি যে ছেলে উঠবে, আবার ও যাবে গাড়ি নিয়ে, চটপট আমায় খাবারটা রেডি করে দিতে হবে, এরকম, এর জন্যই করতে পারি না। মেন ব্যাপার হচ্ছে এটাই। আর যদি ব্লগ করো তাহলে আমার যেতে লেট হয়ে যায়। তারপরে তো বাসি কাজ তোমাদের সঙ্গে শেয়ারই করতে পারিনি। আমি একদম স্নান টান সেরে, আর মানে একদম সুজি বানিয়েছে আজকে সকালবেলা। আর বর আগের দিন রাত্রেবেলা নিয়ে এসেছিলো লাড্ডু আর নিমকি। তো আমি বলেছিলাম আমার নিমকি খেতে ইচ্ছা করেছে, এর জন্য নিমকি নিয়ে এসেছে। তো বর দেখো এনে আগে আমাকে খাইয়ে দিচ্ছে। তো বর এরকমই করে, বর যে কোনো জিনিস যদি খায় তাহলে ও আগে আমাকে খাইয়ে দেয়, তারপরে কিন্তু ও নিজে খায়। আর এদিকে দেখো পাট শাক নিয়ে এসেছে। আগের দিন আমি সন্ধ্যেবেলা জমিগুলোতে গিয়ে, মানে একটা দিদি ছিল, দিদিকে বলেছি আমাকে দিদি দাও তো পাট শাকগুলো, আমি বাড়িতে নিয়ে গিয়ে রান্না করব। যেহেতু আজকে মানে পাট শাকগুলো পরিষ্কার করে রেখে দিয়েছি, তো এখন রেডি হয়েছি, এখন যাবো বাপের বাড়িতে। তো পাট শাকগুলো নিয়ে যাব, এর জন্য আমি বেছে কুচে একদম পরিষ্কার করে রেখে দিয়েছি। যদি এখন বৃষ্টি আসে এর জন্য সেটগুলো করে দিই। এই পাশে এখনো জানলা দিয়ে দেওয়া হয়নি, ফাঁকা দিয়ে মানে জল আসে, বিছনা সব ভিজে যাবে, এই জন্য এটা চাপা দিয়ে দিই, তাহলে এখন ভেজার কোনো চান্স নেই। সংসারে হলে সব কিছু ভেবে চিন্তে কিন্তু করে যেতে হয়, নিজস্ব সংসার এটাই, যখন তখন যাওয়াও জন্য কোথাও। তো বাপের বাড়ি যাওয়ার কোনো কথা ছিল না। আজকে যেহেতু ওয়েদারটা খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা ভাব, এর জন্য ভাবলাম যে না যাই একটু। পুষ্কুসোনা না এখন এমন মানে বড় হচ্ছে, ও প্রতিদিনে 2-1 দিন পরই বলে মা আমি দিদুন বাড়ি যাব, ওর জন্যই যাওয়া বিশেষ করে। আর ও দেখো আমার হাতে একটা জিনিস নিয়েছে, প্যাকেটটা নিয়েছে, তা আমি ওর থেকে নিয়েছি কেন, ও এর জন্য দেখো মন খারাপ করে আসে। ওর মন খারাপ করে থাকলে যাও কীরকম করে থাকে, মুখটা পাটো করে দেখো, এখানে বসে ওখানে বসে। তো যেহেতু আজকে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ভাব আছে, এর জন্য ভাবলাম যে যাই পুষ্কুসোনাকে ঘুরে নিয়ে আসি। আর গরমে না একদম কোথাও যেতে ইচ্ছা করে না আমার। বাবা মুখটা দেখি, এই যে দেখি রাগ করলে মুখটা এরকম করে, রাগ করলে এরকম করে, এই যে দেখো। ঠিক আছে চলো, রিক থাক, আমরা চলে যাই। আসো চলো, রিক থাকবে বলে চলো, আসো তো আসো। দেখছো আমাকে ঘুষি দিচ্ছে, এই নে, ওর মাকেও দিচ্ছে। বললামই তো না কোথায় যাই, পুষ্কুসোনা দাদুন বাড়ি। 2-1 দিন পরই খালি কান্না করে, না 2 দিন পরই খালি কান্না করে, বলে দাদুন বাড়ি যাবো। যখনই মা ফোন করে তখনই বলে দাদুন বাড়ি যাবো। তো আজকে গরম খুব কম, মানে একদম বৃষ্টি কালকের থেকে, আকাশটা সুন্দর আছে,
মানে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা, ওই জন্যই হলো যে আজকেই যাই, গরমে না একদম যেতে ইচ্ছা করে না কোথাও। গরমে আমাদের বাড়িতে গরমটা খুবই লাগে। বাবার বাড়িতে গরম লাগে। হ্যাঁ, আমার বাপের বাড়িতে খুবই গরম লাগে, কারণ 4-5টা টিন দিয়ে ঘেরা তো, মানে একদম সেই গরম লাগে। আমাদের এখানে ঠান্ডাই আছে। আমাদের বাড়ি একটু ঠান্ডা। তো চলো। চলে এসেছি বাড়িতে আসার পর দেখো মা কিন্তু আগে সব রান্না করে নিয়েছে। এখন যেহেতু আমি শাকটা আনতে লেট করেছি, দেখো কোনটুকুন শাক হয়েছে। এই শাকটা এখন মা বসিয়েছে, তা আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। যে দেখো এটা মুসুর ডাল করেছে, মাছ ভাজা, মাছের ডিমের বড়া, এখানে মাছ না সোয়াবিনের তরকারি রান্না করেছে, মার কালকে একাদশী করেছিল। আর এখানে একটা কিবা করেছে ঠিক জানি না, মানে কোনো কিছুটা তরকারি রান্না করেছে। আর এখানে রান্না করেছে হচ্ছে মাছের কালিয়া। আর পুষ্কুসোনাকে স্নান করিয়ে দিচ্ছে, আর দিশা খেলছে। দিশা কি করছো? কি খেলছো? দেখি আমার হাতে একটু জল দাও তো, ভালো করে দাও। দেখো চেয়ার থেকে জল দিচ্ছে, জলের এত অভাব। আরে ভালো করে দাও। কি মেরে বাবা, কি মেরে বাবা। আরে কি নীলা খেলা হচ্ছে। একই 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 এই 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 কাঁথাটা কিসের জন্য দিয়েছিস বলতো তুই? কাঁথাটা কিসের জন্য? এই গরমে শরীর একদম ঘাম ছুটতেছে, শরীরে ফোসকা পড়ে যাবে তো। কাঁথাটা দিয়েছি তার কারণ এই যে লাইভ দেখাবো আজকে আমরা ইউটিউবাররা কত কষ্ট করে ভিডিও এডিটিং করি, তো চারিদিকে ভয়েস যাতে না আসে সেজন্য আমরা কাঁথা মাথায় দিয়ে ভিডিও এডিটিং করি। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু আমিও করি। এই যে কাঁথা গরমে একদম মুড়ে দিয়ে ভিডিও ভয়েস দেই, আর একদম শরীরে যে কত কেজি জল বেরোয়, সম্পূর্ণ শরীর ভিজে যায়। কারণ আমরা গ্রামের মানুষরা, চারিদিকে আমাদের বাড়ির বাইরে চারিদিকে লোক ভয়েস আওয়াজ থাকে, তো সেই কথাগুলো যদি কাঁথা কোনো কিছু মাথায় না দিই তো সব কথা ক্যাপচার হয়, চলে যায়। আর সব থেকে বড় কথা, আমরা এখন কোনো মাইক ইউজ করি না, আমরা এমনিতেই ভয়েস এভাবেই, মানে যাতে ভয়েসটা সুন্দর হয় এর জন্য চেষ্টা করি। তো দেখো গরমে কি প্রচন্ড গরম, মানুষ মরে যাওয়া গরম। দেখো কষ্ট করে ভিডিও করি তো ঠিকঠাক হবে, মানে ভিউজ হয় না, ইউটিউব আমাদেরকে দেখে না। দেখো এটা কিন্তু খুবই অন্যায়, এই কাজটা কিন্তু আমিও করি। যখন আমি রাত্রেবেলা বা যেই সময় আমি ভয়েস দিই, আমি কিন্তু কাঁথা মুড়িয়ে ভয়েসটা দেই। আর এই মেয়েটা আমার সঙ্গে কথা বলতেই দিচ্ছে না, তুমি বসো। এমনকি ছোট বাচ্চা মেয়েটা, এদের চ্যানেলে যে ভয়েসটা দেয় ছোট বাচ্চা মেয়েটা, এও কিন্তু এত কষ্ট করে ভয়েসটা দেয়। যখন ও জানো গরম পড়ে, আর এমনি তো গরম পড়ছে এখন, যখন ওর মা বলে দিশা চলো ভয়েস দেই, তখন মেয়েটা কাঁদতে ওঠে ভয়েসের জন্য, মানে গরমের জন্য কিভাবে ভয়েসটা দিবে। মানে তাহলে দেখো কিভাবে কষ্ট করে ভয়েসটা দেই আমি। তো দেখো এই ঘরটা তো ঠান্ডা আছে, এই ঘরে বসে আছে। তো এখন আসলাম, এখন আবার রাখি, পরে আবার দেখা হবে, ঠিক আছে? তো আগের দিন রাত্রেবেলা ঝড় হয়েছে, আর পাখিটা দেখো না উপর থেকে পড়ে গিয়েছে গাছ থেকে, মানে নিচে পড়েছে। পড়ে যাওয়ার পর ওর একটা পা না মানে মচকে গেছে মনে হয়, তো ভালো করে দাঁড়াতেই পারছে না। আর পুষ্কুসোনা দেখো পাখিটাকে মুড়ি খাইয়ে দিচ্ছে। বাবা বলেছে পাখিটাকে ছেড়ে দিবে, কিন্তু ও একদমই দিচ্ছে না পাখিটাকে ছেড়ে। কিরে আম মাখার কেমন টেস্ট? আর তুই কথাই বলবি না কেন? আমি আবার কি করলাম? আমি ওকে দায়িত্ব দিয়েছি লঙ্কাটা দিয়ে, চুপ কর আমি কথা বলছি, লঙ্কাটা দিয়ে আম মাখাটা ফিনিশিং কর। ও একদম এত লবণ দিয়েছে, চিনি তো দেয়নি, লবণ ওর মেয়ে দিয়েছে, দিয়ে আম মাখাটা নষ্ট করে ফেলছে। এই বছরে আজকে আমি প্রথম আম মাখা খেয়েছি, তবু খেতে পারছি না। এক চামচ খেয়ে আমার দাঁত সমান টক হয়ে গেছে। কথায় আছে না, নাচতে না পারলে উঠোনের কি বা দোষ, সেরকম কাহিনী। মানে নিজে করতে পারছে না, আর ছোট বাচ্চাটার নামে বদনাম ছড়ালো, কি আর বলবো। আমার ঠিক হয়েছিল, আমি যখন দিছিলাম তখন ঠিকই হয়েছিল। আমি মানে ও লবণ আর ওর নুন আর যে চিনি দিতে না পারে, ও মুখ খুলে বসে আছে এইদিকে রাগ করে। আমি বারবার বলেছি, যখন তৃষা নুনটা দিচ্ছে তখন বারবার বলেছে নুনটা দেখ একবার, বলে দেখে দিশাকে দেখা, তুই দেখলি না। আম্মা খালি জিভে জল আসে। বন্ধুরা কারা কারা খাবেন প্লিজ চলে আসুন, এত সুন্দর আম মাখা না খেলে মিস করবেন আপনারাও। আসলে তখন এগুলো আম মাখা দিব না, তখন আমি বন্ধুদের জন্য স্পেশাল আম মাখা। এই দৃশ্যা সরা,
বাই বাই না তো বন্ধুরা পরে খাওয়া দাওয়া করছি, করে নিয়েছি। আর সবজিটা দেখাইলাম কি কি রান্না হয়েছে বাড়িতে। এখন আম মাখা খাচ্ছি। এখন বাজে 5:30। এখন যাবো একটা পিসির বাড়িতে, মানে আমার নিজের পিসির বাড়িতে। কারণ ওই যে ভাইটা বিয়ে করেছে, মানে বউ নিয়ে এসেছে, ওই বউকে দেখতে যাব। মানে আমি আসি তখন পিসিটা বলবে যে আমি আসি, তবু দেখতে যাচ্ছে, তখন কথা শোনাবি না, ওই জন্য আজকে গিয়ে দেখি একটু আসবো। টাটা বাই টাটা বাই বাই।